কিছু প্রশ্ন, কিছু ঘটনা আমাদের চোখের সামনে আছে। আজকে আমি শুধু উত্থাপন করছি। এই ব্যক্তিটার নাম হচ্ছে ওয়াজাদ খান। কে ওয়াজাদ খান? সম্পূর্ণ বাড়ির ছেলে। তার কাজ সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মকে আঘাত করা। শর্মিষ্ঠা পানলি আইনের ছাত্রী, সে অসতর্ক হয়ে কিছু কথা বলে ফেলেছিল। তারপর সে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে, কিন্তু ওয়াজাদ এই সুযোগটা ছাড়েনি। অনেকে বলেন স্তরে স্তরে বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর জন্য এদের লোক রয়েছে। যারা মৌলবাদী তাদের সাহায্য করার জন্য শুধু অর্থ নয়, বিভিন্ন কোনায় কোনায় স্লিপার সেল রয়েছে। এই ঘটনাগুলো কোথায় ঘটেছে, কিসের জন্য ঘটেছে আমি বলছি তো, 2015টাকে বাদ দিচ্ছি, সেটা দুর্ঘটনা। তার মানে একটা চক্র তো রয়েছে। জয়েব আহমেদ অথবা শেখ শাহজাহান বা আরও অনেকে, এবং ওয়াজাদ খান তো বটেই, এদের বাঁচানোর জন্য একটা অলিখিত গোপন সংগঠন আছে। দেখুন, রিপোর্টারদের খুব জ্বালা। অনেক সময় অনেক সত্য ঘটনা দেখেও শুধুমাত্র প্রমাণ আর প্রত্যক্ষদর্শীর বাইট না পাওয়াতে অনেক ক্ষেত্রে আমরা অনেক খবর তুলে ধরতে পারি না। কিন্তু তাই বলে রিপোর্টাররা কি করবে? রিপোর্টারদের তো সত্যান্বেষী হতে হবে। রিপোর্টারদের তো সত্যের সন্ধানে অনুসন্ধান করতে হবে, এবং এই পদ্ধতিটা নিরন্তর। যদি কোনো কিছু অকাট্য না পাওয়া যায়, তাহলে কি কিছু বলা যায়? তাহলে কি সেই প্রশ্ন উত্থাপন করা যায়? অবশ্যই করা যায়। তার কারণ অনেক সময় আমরা অনেক প্রশ্ন উত্থাপন করা মানে গুজব নয়। দেখুন, আমি ব্যক্তিগতভাবে সম্প্রীতিতে বিশ্বাস করি। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই পশ্চিম বাংলায় আমরা সবাই একসঙ্গে থাকব। ধর্ম যার যা খুশি হতে পারে, কিন্তু আমরা সবাই একসঙ্গে সুখে শান্তিতে থাকব। সুতরাং আজকের প্রতিবেদনের মধ্যে আপনারা কেউ আহত হবেন না। আমরা জানি ইসলামিক মৌলবাদী যেমন আছে, তেমন হিন্দু মৌলবাদও আছে। যে কোনো মৌলবাদী ভয়ঙ্কর। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা ভেসে আসছে। কিছু প্রশ্ন, কিছু ঘটনা আমাদের চোখের সামনে আছে। আজকে আমি শুধু উত্থাপন করছি। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। রণক্ষেত্রের প্রথমেই আপনাদের দেখাই, এখানে যাদের ছবি রয়েছে এদের আপনারা সবাই চেনেন। নতুন করে পরিচয় করানোর কোনো দরকার নেই। আজকের বিষয় হচ্ছে ফান্ডামেন্টালিজম ইন বেঙ্গল। আজকে ধরে নিন এই বাংলাতে সত্যি মৌলবাদ কতটা সক্রিয়। অবশ্যই আমি, আপনি, আমরা সবাই অনুভব করতে পারি। অনুভূতিটা আমাদের রয়েছে। অনেক সময় আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না। আমি প্রথমেই চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটার নাম হচ্ছে ওয়াজাদ খান। কে ওয়াজাদ খান? সম্পূর্ণ বাড়ির ছেলে। তার কাজ সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মকে আঘাত করা। যেই ভারত পাকিস্তান সংঘর্ষ, সন্ত্রাসবাদের যুদ্ধে যখন গোটা দেশ এক হয়েছে, তখন শর্মিষ্ঠা পানলি আইনের ছাত্রী, সে অসতর্ক হয়ে কিছু কথা বলে ফেলেছিল। তারপর সে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে, কিন্তু ওয়াজাদ এই সুযোগটা ছাড়েনি। তার কারণ সে ছিল হিন্দু ধর্ম বিদ্বেষী। সে সুযোগ পেয়েই মানে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে। এই ওয়াজাদ খানকে চিনে রাখুন, যেমন চিনে রাখতে হবে এই জয়েব আহমেদ। কে জয়েব আহমেদ? 2634 যার র্যাঙ্ক ছিল, সে প্রায় 2000 জনকে টপকে ঢুকে গিয়েছিল
আইন মহাবিদ্যালয়। তার ছিল টাকার জোর আর ছিল প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক, আর সেই জন্যে তিনি তোয়াক্কা করেননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকাকে। আবার এই যে ওয়াজেদ খান, এই ওয়াজেদ খান লুকিয়েছিল এই মহানগরে। অনেকে বলেন স্তরে স্তরে বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর জন্য এদের লোক রয়েছে। কেন রয়েছে? কেন ওয়াজেদ খান বা জয়েব আহমেদকে বিভিন্ন, দেখুন আমি কোথাও নাম করছি না, কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা বুঝে নিন, বিভিন্ন জায়গায় এদের লোক রয়েছে। কোথাও কোথাও বলছে আমাদের এই শহরে এমন একটা চক্র রয়েছে যারা যারা মৌলবাদী, তাদের সাহায্য করার জন্য শুধু অর্থ নয়, বিভিন্ন কোনায় কোনায় স্লিপার সেল রয়েছে, আর তারা এদের সহায়তা করছে। যে এই বাংলাতে হাউ ইসলামিক ফান্ডামেন্টালিজম ইন বেঙ্গল হ্যাড সাউন্ড সিডস অফ পার্টিশন। আমাদের যে পার্টিশন হয়েছে তার অনেক আগে কিন্তু এই দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদের বীজ বপন করা হয়েছিল। It has been a year since unprecedented violence took place in West Bengal after assembly election results were announced. The West Bengal has been suffering violence, both West Bengal and Bangladesh. What was the original demographic composition of Bengal and how it has changed, and how this has affected socio-political milieu in this region? The multi-part series attempt to trace the origin of socio-political trends in larger Bengal region, state of West Bengal and Bangladesh. Over the last several decades, these trends related the evolution of Bengal over last 4,000 years. Its long journey, and unfortunately most part of it has been forgotten. দেখুন, ব্রিটিশদের শেষ অংশ ছাড়া কোনো দিনই এই পশ্চিম বাংলা, বৃহত্তর বাংলায় জাতি দাঙ্গা হয়নি। আসলে ব্রিটিশ চেয়েছিল বিভেদের বীজ বপন করতে। ব্রিটিশ চলে গেছে, সে বীজ আজও বাংলায় রয়ে গেছে। এ বাংলা মানে বাংলাদেশ, যেখানে হিন্দু সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে, ঘরে ঢুকে কুমিল্লাতে গৃহবধূকে যে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। আবার এ বাংলাতেও আপনারা মুর্শিদাবাদে কি হয়েছে দেখেছেন। এই বীজ রয়েছে, এর পেছনে একটা গোপন চক্র কাজ করে, সেই চক্র প্রতিনিয়ত কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গে যদি কয়েকটা উল্লেখযোগ্য বিস্ফোরণের ঘটনা দেখেন, যেমন 2রা অক্টোবর 2014-তে কি হয়েছিল, বর্ধমানের একটি দোতলা বাড়িতে বোমা বিস্ফোরণে 2জন নিহত, 1জন আহত হন। এই ঘটনা তদন্ত করছে এনআইএ। 7ই নভেম্বর 2016, অর্থাৎ তার ঠিক 2 বছর বাদে, বর্ধমান জেলার কাটোয়ার একটি কমিউনিটি ক্লাবে শক্তিশালী বিস্ফোরণ, এক পথচারী নিহত হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 2015-তে পশ্চিম মেদিনীপুরের একটি বেআইনি বাজি কারখানায় 12 জন নিহত এবং 4 জন আহত হন। দেখুন, 5ই এপ্রিল 2015 সালে আরেকটা চকলেট বোমার ঘটনা ঘটেছিল বেলুড়ের কাছে, একটা ছোট বিস্ফোরণ ঘটে। আমি এই ঘটনাকে বাদ দিয়ে দিচ্ছি। জুন 25, 2024 পশ্চিমবঙ্গে একটি বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু একটু মিলিয়ে দেখুন তো, এই ঘটনাগুলো কোথায় ঘটেছে, কিসের জন্য ঘটেছে। আমি বলছি তো 2015টাকে বাদ দিচ্ছি, সেটা দুর্ঘটনা। তার মানে একটা চক্র তো রয়েছে। এই চক্রে কারা ধরা পড়েছে, কিসের জন্য বোমা বিস্ফোরণ তৈরি হচ্ছিল, প্রশ্নগুলো রেখে গেলাম খালি। টেরোরিজম ইন ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান বিস্ফোরণ 2014-তে, খাগড়াগড়ের এই বিস্ফোরণ। এই বাড়িটিতে তৃণমূল কংগ্রেসের টিএমসি নেতা যুক্ত ছিল। তদন্তে 55টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, মানে যাকে আইইডি বলি, রাসায়নিক এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। বিস্ফোরণে 2 জন যাদের গ্রেফতার করা হয়েছে এবং 2 জন সন্দেহভাজন নিহত হয়েছেন, তারা জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ, জেএমবির তারা সদস্য, এমনটা অভিযোগ।
2021-এ কি হয়েছিল? পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম জেলায় নকশাল মাওবাদীদের প্রমাণ পাওয়া যায় এরা হচ্ছে মাওবাদী, কিন্তু এক্ষেত্রে কারা ছিল? রামেশ্বরের কাফে বিস্ফোরণ, এখানে খুব গুরুত্বপূর্ণ রামেশ্বর কাফে বিস্ফোরণ, তার কারণ এর সঙ্গে বাংলার যোগ আছে। বেঙ্গালুরু রামেশ্বরম কাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন মুসাফির হুসেন সজীব এবং আব্দুল মাথিন আহমেদ, এরা পূর্ব মেদিনীপুরের নিউ দীঘার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় এবং দুজনের সঙ্গে কর্ণাটকের শিবমোগার একটা আইএসআইএস সেলে সংযোগ ছিল, অর্থাৎ ইসলামিক স্টেটের সঙ্গে সংযোগ ছিল। এবং আসারুল্লাহ বাংলা টিম, যাকে আমরা এবিটি বলি, মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গ এবং আসাম পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন এটিবি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম, তার দুজন সন্দেহভাজন সদস্য মিনালুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী গ্রেফতার করা হয়। তারা শিলিগুড়ি করিডোরে জঙ্গি কার্যকলাপ এবং স্থানীয় যুবকদের নিয়োগের পরিকল্পনা করছিল। সুতরাং বুঝতে পেরেছেন কারা? তেহরিক উল মুজাহিদিন। কবে? ডিসেম্বর 2024। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে জম্মু কাশ্মীরের পুলিশ এবং পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করে। মুন্সি তেহরিক উল মুজাহিদিনের একজন সন্দেহভাজন সদস্য এবং আইইডি বিশেষজ্ঞ সুন্দরবনের জলপথে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিল। আইএসএস সংশ্লিষ্ট গ্রেফতার। কলকাতা থেকে 2025 জুন মাসে 3 জন গ্রেফতার হয়। এছাড়াও বাংলাদেশ সীমান্তে একের পর এক ঘটনা ঘটেছে। সুতরাং বুঝতে পারছেন, গোটা রাজ্য জুড়ে কিন্তু যারা ধরা পড়ল তো পড়ল, আর যারা ধরা পড়ল না তারা কিন্তু রয়েছে আমাদের শহরেও। এই মুহূর্তে আমাদের শহরেও এদের বাঁচানোর জন্য জয়েব আহমেদ অথবা শেখ শাহজাহান বা আরও অনেকে, এবং ওয়াজেদ খান তো বটেই, এদের বাঁচানোর জন্য একটা অলিখিত গোপন সংগঠন আছে। এরকমটাই অনেকে মনে করছেন। কেন মনে করছেন? তার কারণ যখন জয়েব আহমেদ ধরা পড়ল তখন বোঝা যায়নি, যত সময় গড়াচ্ছে বোঝা যাচ্ছে যে এর পেছনে একটা চক্র ছিল। জয়েব আহমেদকে যারা আইন পড়াতে গিয়েছিল তারা কারা? কেন 2634 র্যাঙ্ক ঢুকে পড়ল যেখানে 700 র্যাঙ্ক ঢুকতে পারছে না, অর্থাৎ প্রায় 2000 জনকে বাইপাস করে ঢুকিয়ে দিল? কারা সেই প্রভাবশালী? কেন? কিসের জন্য? যখন গোটা ঘটনাটা ঘটে এমন দেখানোর চেষ্টা করা হচ্ছিল, প্রথমে তো বলাই হয়েছিল নাবালক, তারপর ধোপে যখন টিকল না তখন বোঝানোর চেষ্টা করা হচ্ছিল কত সে মানব দরদি, যে ধর্ষিতার অসুবিধা হচ্ছে বলে সে কিনতে গিয়েছিল ইনহেলার, কিন্তু ওই ইনহেলার কেনার জন্য নির্দেশ দিয়েছিল মনোজিৎ মিশ্রা। সুতরাং এ কোনো দয়ালু নয়, কিন্তু এদের বাঁচানোর চেষ্টা চলছে। ওয়াজেদ খানকেও বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সে যেন ভালো থাকে তার চেষ্টা চলছে। কারা চেষ্টা করছে? না, এটা তদন্তের ব্যাপার। কেন্দ্র সরকার, রাজ্য সরকার তদন্ত করে দেখছে তো। দেখুন, কোনো গুজব রটাবো না, কিছু না হলে তো ভালোই। তা গোয়েন্দা রিপোর্ট হচ্ছে তো, পুলিশ প্রশাসন সবাই সজাগ তো। কোনো গুজব রটাতে চাই না, কারণ আমরাও বিশ্বাস করি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা মৌলবাদী নয়। আমরা এটাও বিশ্বাস করি মৌলবাদীরা আসলে কোনো ধর্মের নয়, মৌলবাদীরা হচ্ছে ব্যবসায়ী। এত সত্ত্বেও এই শহর, এই রাজ্য ভারতের স্তূপের ওপর বসে নেই তো, শুধু প্রশ্নগুলো রেখে গেলাম।